আমাদের কাছে প্রথম লোকালয় থেকে ফোন যায় যে আমাদের দলের সতীর্থ আমারই পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিক ৭৬ নম্বর পার্টিরই সদস্য পাশের বাড়ির কোনো একটা ড্রেন হচ্ছে সেই সংক্রান্ত তাকে ডাকা হয়, ঠিক হচ্ছে কিনা সে কাজ দেখতে আসে। জনপ্রতিনিধিদের যেটা কাজ যে বেরিয়ে রাস্তার কাজকর্ম দেখা, ড্রেন হচ্ছে সে দেখতে এসছে। তো তার ঠিক উল্টো দিকেরই একটি বাড়ি এবং সেই ছেলেটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বহু পাড়ার অবজেকশন, তার মেন্টাল কন্ডিশন ভালো না, সে উন্মাদ এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ওপর সে অতর্কিত আক্রমণ করে এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ বলা সত্ত্বেও তার গার্জিয়ানরা তাকে কোনো প্রকার তার কোনো প্রিভেনশন অ্যাকশন বা তার মেডিকেল ট্রিটমেন্ট করান না। তো আজকে সদস্য দেখতে আসার সময় তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং তার প্রাণহানির চেষ্টা করে। সে এখন হসপিটালাইজড, সে গুরুতরভাবে আহত হয় এবং একই সাথে তখন আমরা খবর পাই যে সাধারণভাবে বুঝতেই পারছেন সেখানকার খুব ভালো পঞ্চায়েত সদস্য এবং জনগণের প্রচুর ভালো কাজ করে। এবার সাধারণ মানুষরা সবাই খোঁজে গিয়ে সবাই মিলে গিয়ে সেই বাড়ির ওপর অতর্কিত সবাই মিলে, যেটা সাধারণ মানুষের ক্ষোভ উপড়ে পড়ে। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম এর নির্দেশে, যেহেতু প্রশাসনের কাজ করবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী, সেই হিসাবে আমরা চাই প্রশাসনের কাজ করুক। তাই আমরা পুলিশকে ডেকে প্রশাসনের হাতে তাকে তুলে দিলাম এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে। এলাকার ক্ষোভ প্রশমিত করার ক্ষোভটা তো রয়েছে সেই উন্মত্ত পাগলটার ওপর। তো জনগণ আপনারা দেখলেন, সাধারণ মানুষ আমাদের কথা শুনে আমাদের ভালোবাসে। তো মানুষকে আমরা বোঝাবো জনসংঘ যাতে ফার্দার তার উপর আক্রমণ না হয়, কিন্তু তার বাসাকেও সাথে বলবো বাড়ির লোককে তাকে কোনো মেন্টাল হসপিটালে যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়।